আবারও ফিফার নির্দেশনা উপেক্ষা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাউন্সিলর কমানোর নির্দেশনা দিলেও তা এড়িয়ে পুরনো পথেই হেঁটেছে তারা। এছাড়া চলতি বছরে বেশ কয়েকবার ফিফার শাস্তির মুখে পড়েছে ফুটবলের সংস্থাটি। এ অবস্থায় আরও অন্ধকারের দিকে এদেশের ফুটবল। আরিফউদ্দিন নবীনের রিপোর্ট। অতীতে বাংলায় ছিল ফুটবলের জোয়ার, বলা হতো জনতার একতার ফুটবল। গ্যালারিতে আছড়ে পড়তো আনন্দ, উচ্ছ্বাস, কান্না, কথার লড়াই, হাতাহাতি, আরও কত কি। তবে দিন যেতে যেতে যেন জমের দুয়ারে বাংলার ফুটবল। গেল ২৯ জুন অনুষ্ঠিত হয় বাফুফের বার্ষিক সাধারণ সভা। সেখানেও এক লুকোচুরি খেলা। বাফুফে নির্বাচন মানেই যেন ভোটারদের রমরমা বাজার। চোখ এড়ায়নি ফিফার। ২০২০ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে ফুটবলের সবচেয়ে বড় সংস্থাটি। নির্দেশনা দেওয়া হয় নির্বাহী কমিটির সংখ্যা ২১ থেকে কমিয়ে যেন করা হয় ১১ থেকে ১৪। তবে সে কথা গায়ে মাখেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে কর্তাদের নিয়ে বেশ বিপাকে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। চলতি বছরের জানুয়ারিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রায় ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। তাতেও টনক নড়েনি কাজী সালাউদ্দিন সালাম মুর্শিদিদের। গেল বছরের এপ্রিলেও এদেশের ফুটবল পার করেছে এক কলঙ্কিত অধ্যায়। আর্থিক কেলেঙ্কারিতে ২ বছরের জন্য বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করে ফুটবলের সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এরপরই সামনে আসে নতুন কিছু ঘটনা, যাতে ফেঁসে গেছেন আরও কয়েকজন। ২৩ মে ২০২৪ বাফুফের ৫ কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে শাস্তি দেয় ফিফা, যেখানে সবচেয়ে বড় নাম সাবেক ফুটবলার ও বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি। প্রায় ১৩ লাখ টাকা জরিমানা গুনতে হয় এই বাফুফে কর্তাকে। তবে আত্মপক্ষ সমর্থনে ভীষণ দক্ষ তীক্ষ্ণ মিস্টার সালাম মুর্শিদি। তার ভাষ্য অনুযায়ী ফিন্যান্স কমিটির চেয়ারম্যান বলেই জরিমানা গুনতে হয়েছে তাকে, করেনি কোনো নয় ছয়। গুলশানের বাড়ি নিয়েও প্রশ্নবাণে জর্জরিত মিস্টার সালাম মুর্শিদি, যা সবার প্রথমে সামনে নিয়ে আসেন হবিগঞ্জ ৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এখন দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে থলের বিড়াল। এটাকে সরকারের সম্পত্তি বলে ঘোষণা দিয়েছে হাইকোর্ট। এই যখন বাফুফের আমলনামা, তাহলে ফুটবলের সুদিন ফিরবে আবারও। এই স্বপ্ন দেখা নিছক বিলাসিতা ছাড়া কিছুই নয়। কারি কারি টাকা বানাচ্ছেন কর্তারা, আর এদিকে ফুটবলটা রসাতলে। এত সব আর্থিক জরিমানা নিষেধাজ্ঞার পরেও নিজেদের চেয়ার আঁকড়ে ধরে পড়ে আছেন বাফুফে কর্তারা, যেন দেখার নেই কেউ। কথায় আছে, মরা মানুষের চুল ছিলে ওজন কমে কি? অনেকটা এমনই। এত সব অভিযোগ, অনিয়ম, তবুও পদ ছাড়তে রাজি নন কেউই। এভাবেই চলছে। আসবে কবে দিন বদল? কালো ছায়া থেকে কবে মুক্ত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন? সব অপশক্তিকে গুড়িয়ে কবে আসবে নতুন এক স্নিগ্ধ ভোর? সেটারই অপেক্ষা এদেশের ফুটবল প্রেমী জনতার। আরিফউদ্দিন নবীন, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।